আমরা সকাল সকাল আজকে বোলপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। দেখো আজকে যাব আমার সমন্দির মেয়ে দেখতে। কোথায় যাব? আসানসোল যাব। তাই আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে চলে এসেছি বোলপুর জামবনিতে স্ট্যান্ডে। গাড়িটা রেখে দিয়েছি আর আমরা এখন বাস ধরার জন্য বসে আছি। তোমাদের বৌদি দিদিমণি দেখছো? তোমাদের বৌদি কেমন মোবাইল ঘাটা করছে। এই যে পুচকুটাকে আমার মামার শ্বশুর নিয়ে দাঁড়িয়ে আছে। আর এই যে বাস স্ট্যান্ডটা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড। তো দেখো এখানে বাস ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আমি তোমাকে একটু জুম করে দেখাচ্ছি চারিদিকটা। দেখো আমাদের বাসে চেপে গেছি, আসানসোলে বাস চলে এসে ভিডিওটা করা হয়নি পুচকুটাকে নিয়ে। তো আমরা বাসে অলরেডি বসে পড়েছি, যাবো আমরা আসানসোল। তো আসানসোলে বাসে চেপে অলরেডি বসে আছি। দেখো বাসটা একটু এখন ফাঁকাই আছে, আমরা সিট করে নিয়েছি। আজকে তোমার দিদিমণি খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে ভোর 4টের সময় উঠেছে, কিছু খাওয়া হয়নি। এক প্যাকেট ঝালমুড়ি কিনে দিলাম, তো ঝালমুড়ি খাচ্ছে। আর বাইরের দিকটা দেখো একখানি কলা আছে, কত সুন্দর। আমি কলাটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এই যে পুচকুটা দেখো, পুচকুটাও মুড়ি খাচ্ছে, পুচকুটাও মুড়ি খাচ্ছে। তো চলো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা দেখতে থাকো ভিডিওটা অলরেডি। ওকে, ভিডিওটার শেষে কিন্তু প্রচুর পরিমাণে মজা আছে, এনজয় আছে। তোমরা দেখো আমরা মেয়ে দেখতে যাচ্ছি, লাস্টে কী হয় দেখো তোমরা। আর কি একটা বিপদে পড়েছে আমরা, দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই দেখো শেষ অবধি। অবশ্যই আশা করছি ভালো লাগবে। আর শেষে শেষে একটা লাইক কমেন্ট একটা ছোট্ট করে পারলে শেয়ার করে দিও। ওকে, মেঘ পড়েছে, বৃষ্টি হবে। এখন আমরা ইলামবাজার জঙ্গল পেরোচ্ছি, যে জঙ্গলটা প্রচুর পরিমাণে ফেমাস, তোমরা অবশ্যই জানো হয়তো। এত বড় জঙ্গল, জঙ্গল দিয়ে যাচ্ছে এখন, জঙ্গলের রাস্তা দিয়ে বাসটা। চলো তোমরা দেখো। আসানসোল বাস স্টপেজে পৌঁছে গেছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভিডিওটা করতে পারিনি। একটু বাইরে এসে ভিডিওটা করলাম। এদের আসানসোল বাস স্ট্যান্ডগুলো দেখাই আছে। আজকে মহরমের জন্য প্রচুর বাস বন্ধ আছে, তাই আমরা বাসটাও খুঁজে পাচ্ছি না, বাস সব বন্ধ আছে। এখন আমরা অটো ভাড়া করে যাব মেয়ের বাড়ি। আমরা অটো ভাড়া করে চেপে পড়েছি অটোতে। আর অটোর ভাড়া আমার 200 টাকা নেবে, 300 টাকা বলছে, আমরা 200 টাকা ঠিক করেছি। এটা অটো দাদা ড্রাইভারে যে। আর চলো আমরা মেয়ে বাড়ি যাচ্ছি এখন। ম্যাক্সিমাম আসানসোল থেকে আরও 1 ঘন্টা লাগবে, অনেকটাই দূর আছে। তো চলো যাওয়া যাক মেয়ের বাড়ি, দেখি তারপর কি হয়। আবার জামবনি আছে মোটরসাইকেল নিতে। মেয়ের বাড়ি চলে এসেছি। মেয়ের বাড়ি ঢোকার আগে দেখছি একটা মন্দির আছে, ওদেরই মন্দির, তার ওটা বাজরাংবালির মন্দির। আর এই যে দিদিভাই দাঁড়াই যাচ্ছে তোমাদের। আর এটা মেয়েটার বাড়ির গেট, ওই যে মেয়েটার দিদি। ওইটা ওরা 3 বোন, ভাই ঠাই নেই, 3টে বোন আছে, ভাই নেই। তাই চলো দেখি। আর তার আগে আমি একটু এদিকটা তোমাদের ঘুরে দেখাই। তো চলো, এদিকটা সামনেই দামোদর নদী আছে। আর দামোদর নদী
চলো জল ঠল তোমাদের একটু ঘুরে দেখাই। এই পুরো জায়গাটা ওদেরই। এইখানে 3টে ফ্যামিলির বসবাস আছে, বাদ বাকি সাইডে সাইডে আছে। এই পুরো জায়গাটাই ওদের। আর এই যে দেখা যাচ্ছে, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে দামোদর নদীর জল। যে সাদা পাড়া দেখতে পাচ্ছ অলরেডি, এটা হচ্ছে দামোদর নদীর জল। অনেকটা দূরে আছে, তাও আমি তোমাদের একটু জুম করে দেখালাম। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরোটাই হচ্ছে ওনাদেরই। তা আমি এই পেছন দিকটা আর একটু যাব, তার আগে একটু কথা বলে নিই, তারপর আমি ওই দিকটা তোমাদের ভিডিও করে দেখাবো। তা একটু কথা বলে নিই। আর এদিকটা আমি চলে এসেছি, এদিকে একটু বাড়ির সামনে এই যে আগেকার মডেলের একটা কুয়া রয়েছে, চৌবাচ্চার মতন কুয়া আছে, এ থেকে জল তুলতো, কিন্তু এখন আর লাগে না। এই যে এদিকটা একটা গ্যাস গোডাউন আছে, গ্যাস টাস বলছে নাকি এখানে তৈরি হয় না কি হয় জানি না। একটা পাহাড় আছে, দেখো নদীর ওই দিকটা একটা পাহাড় আছে। এই যে তোমাদের ফ্রেশ দেখাচ্ছে, এই যে দামোদর নদীর জল দেখো, মানে বাড়ির একটু কাছেই আছে, মানে খুব একটু দূরে না, আছে। কারণ এদিকে জল উঠে না, বলছি উঁচু জায়গা, বান ঠান নেই, তোমরা দেখি বুঝতে পারছো। এই যে এখানে একটা গ্যাস গোডাউন আছে, ওই যে একটা পাহাড় রয়েছে, দামোদর নদী থেকে জল নিয়ে ওই পাহাড়ের উপরে জল ঢালতে যায় সবাই। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে, দেখো লাস্টে কি হয়। অনেক অপেক্ষার পর আমরা বসে পড়েছি মেয়ে দেখতে, মেয়ে চলে এসেছে অলরেডি। আর এখানটায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তাই কারেন্ট চলে গেছে, দরজা ছটাটা ছবিটা ভালো আসছে না। ওইদিকে দাঁড়িয়ে আছে সবাই, এই যে সারার জন্য যাকে দেখতে এসেছি চলে এসছে, বসে আছে, তোমরা দেখো। আমার মামা শ্বশুর আমার শালাগোর ওইখানকার অ্যাড্রেসটা একটু লিখে দিতে বললো, তাই লিখছে, দেখো ইংলিশে ওর অ্যাড্রেসটা লিখছে, আর নাম, ঠিকানা, অ্যাড্রেস। এইচএস পাস করেছে, উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের একটু জুম করে দেখালাম। আমরা ওদের মন্দিরে চলে এসেছি, কারণ হচ্ছে আমরা কিছু ছবি তোলার জন্য, বাড়ির সবাইকে দেখাতে হবে ছবি, তাই আমরা ওদের মন্দিরে চলে এসেছি, বাজরাংবাড়ির মন্দিরে। শালাবউর ছবি তুলবো বলে শালাবউ অলরেডি চলে এসছে। এটা আমার মামা শ্বশুর রয়েছে সামনে দাঁড়িয়ে। আমি তাই একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম তার আগে। দেখো এখানে পরিষ্কার ছবিটা দেখা যাচ্ছে ভালো, এই যে ছবি তুলছে মামা শ্বশুর, আর এটা ওদের মন্দির। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। টাটা।